ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হয়ে তিনি যুদ্ধের পোশাক পরে তিনি জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে সেই নদীর তীর পর্যন্ত চলে গেলেন, অসংখ্য অগণিত সৈন্যদেরকে হত্যা করলেন। তিনি পানির জন্য যখন তীরের মধ্যে নামলেন, নামার পরে পানি যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দেখলেন প্রচণ্ড তৃষ্ণা। হাতে নেওয়ার পরে হঠাৎ করে তার সন্তানের কথা মনে হয়ে গেল। এই সন্তান মৃত্যুর পূর্বে পানি চেয়েছে, তাকে পানি দিতে পারেন নাই। এই কথাগুলো যখন স্মরণ হলো, তিনি চিৎকার করে কাঁদা শুরু করে দিলেন। পানিগুলো হাত থেকে পড়ে গেল। যুদ্ধের মুকুট আবার পরে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। আসরের কিছুক্ষণ পূর্বে তিনি ক্লান্ত হয়ে তরবারিটাকে মাটির ভিতরে ঢুকিয়ে মাথা নিচু করে এভাবে বসে রইলেন। চতুর্দিক থেকে শত শত সৈন্যরা তীর তার দিকে তাক করলো আর বলল, আজকে ইমাম হুসাইনের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কোনো সৈন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল না, কিন্তু সীমা নামক এক খান্নাস ছিল, যে খান্নাসের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া ছিল না। সে দ্রুত সামনের দিকে অগ্রসর হলো আর এক আঘাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে বাম হাতের মধ্যে একটি শিকলের মধ্যে নাকের ভিতর দিয়ে শিকল ঢুকিয়ে ঘোড়ার লেজের সাথে বেঁধে দিল, আর দেহটাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে টেনে হেঁচড়ে বালু দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পরের দিন সকালবেলায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে যখন উঠলেন, কাঁদতেছিলেন। পাশের বাসার মহিলারা এসে বলছে, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? বলছে, আমি মাত্র আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম, তিনি আসছেন আর আল্লাহর নবীর চেহারা ধুলায় ধূসরিত, কান্না করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আপনার চেহারার মধ্যে এত ধুলা কেন? সাথে সাথে আল্লাহর নবী বললেন, আজকে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কারবালার প্রান্ত থেকে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তককে যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ দেখে আশ্চর্য হয়ে গেল যে মানুষ কি এত সুন্দর হতে পারে। ইয়াজিদ সাথে সাথে একটি লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক আর চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে এরকমভাবে মৃদু আঘাত করতেছিল। ওই একজন সাহাবী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তরবারি কুশ উন্মুক্ত করলেন আর বললেন, ইয়াজিদ, বহুত বেয়াদবি করেছিস, আর বেয়াদবি করিস না। তুই কার সাথে বেয়াদবি করতেছিস তুই বুঝোস না। এই যে ইমাম হুসাইনের এই ঠোঁটের মধ্যে, গলার মধ্যে, গালের মধ্যে তুই যে বেদ দিয়ে আঘাত করছিস, আমি স্বচক্ষে দেখেছি। আমার হাবিব ইমাম হুসাইনের এই গালগুলোতে, ঠোঁটগুলোতে, গলাগুলোতে অসংখ্য অগণিতবার ঠোঁট দিয়ে চুমু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি জালেমের সাথে কোনো আপোষ করেন নাই। ইসলামী খেলাফতকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, সর্বস্ব তিনি প্রয়োগ করেছেন। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন হচ্ছেন সমস্ত জালেমদের জন্য। ইমাম হুসাইন আমাদের একমাত্র আদর্শ। কথা কোন ঠিক না বেঠি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামী খেলাফতের এই বৃক্ষকে তাজা করে রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে নিজের রক্ত প্রবাহিত করেছেন, যেভাবে জান মাল সব কিছুই বিসর্জন দিয়েছেন, যদি প্রয়োজন হয় আমরাও জীবন দিব, জান দিব, মাল দিব, নিজের সর্বস্ব ইসলামের জন্য বিলীন করে দিব। তারপরও ইসলাম নামক বৃক্ষে বিন্দুরি পরিমাণ আঘাত সহ্য করব না। কথা কোন ঠিক না বেঠি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
3 বছর তিনি 2 বছর 3 মাস খেলাফত শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করলেন। তারপর তিনি ওফাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন। তারপরে সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হলেন। তিনি 10 বছর 6 মাস পর্যন্ত রাজত্ব পরিচালনা করলেন। তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করা হলো। উসমান ইবনে আফফানের খেলাফত কাল ছিল প্রায় 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হলো। তারপর আল্লাহ নবীর জামাতা তার চাচাতো ভাই আসাদুল্লাহিল গালিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মেয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের চতুর্থ খলিফা নির্বাচন করা হলো। বলেন সুবহানাল্লাহ। তার রাজত্ব ছিল 4 বছর, 4 বছর 9 মাসের মতো। এই 4 বছর রাজত্বের পরে কুফায়, এই কুফার মধ্যে একজন ঘাতকের মাধ্যমে ফজরের নামাজ পড়তে যখন তিনি যাচ্ছিলেন, তখন একজন ঘাতক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে তরবারি ঢুকিয়ে দিল। এই তরবারির মধ্যে লাগাতার 40 দিন পর্যন্ত বিষ মাখাচ্ছিল। এই বিষ মাখা তরবারি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ অবস্থায় ঢুকিয়ে দেওয়া হলো, তিনি নামাজের মধ্যেই সাজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। তার ওফাতের পরে তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। মদিনার মসনদে তিনি বসলেন। কিন্তু তখন 2 দিক থেকে মুসলমানদের বিশাল 2টি দলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কুফার মধ্যে আমিরে মুয়াবিয়া শাসক হলেন, আর মদিনার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হলেন। ওই পক্ষেও বিশাল বড় মুসলিম দল রয়েছে, এই পক্ষেও মুসলমানদের বড় বড় দল রয়েছে, ওই পক্ষেও বড় বড় সাহাবায়ে কেরাম রয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও বড় বড় সাহাবায়ে কেরাম রয়েছেন। এই 2 পক্ষের মধ্যে মারামারি, বিভিন্ন ধরনের ইখতিলাফ চলতেছিল। আল্লাহর নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, আমার এই বড় নাতি হাসান, আমি আশা করি এই হাসানের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের বড় বড় 2টি দলের মধ্যে, বড় বড় 2টি দলের বিভিন্ন ফিতনা ফাসাদ গন্ডগোলকে আল্লাহ পাক হাসানের মাধ্যমে মীমাংসিত করবেন। বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস রাজত্ব পরিচালনার পরে তিনি কুফায় চলে গেলেন। গিয়ে আমিরে মুয়াবিয়ার কাছে বললেন, চাচা, খেলাফতের উপযুক্ত, অধিক উপযুক্ত আমি আপনাকেই মনে করছি। মুসলমানদের মধ্যে এত বিভেদ, এত মারামারি, হানাহানি, কাটাকাটির দরকার নাই। আমি স্বেচ্ছায় খলিফার পদ থেকে ত্যাগ করলাম, আর আমি হাসান সহ মুসলমানদের বিশাল বড় জামাত আপনার হাতে বায়াত গ্রহণ করে মুসলিম বিশ্বের একমাত্র খলিফা আপনাকে ঘোষণা করলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে দীর্ঘ সময় তিনি খেলাফত করেছেন, দীর্ঘ সময় তিনি রাজত্ব পরিচালনা করেছেন। সেই 41 হিজরি থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত প্রায় 20 বছর তিনি খেলাফত করেছেন। এই 20 বছরে গোটা আরব সহ, আফ্রিকা সহ, এশিয়া মহাদেশ সহ, হিন্দুস্তান সহ, পাকিস্তানের লাহোর সহ, আফগানিস্তান সহ, ভুটান, নেপাল সহ ইসলামের অনেক বড় বড় রাজত্ব, অনেক বড় বড় দেশে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে এবং ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে 61 হিজরিতে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে অনির্বাচিত পদ্ধতিতে জনগণের সমর্থন নয়, নিজ গতিতে, নিজ ইচ্ছায়, স্বেচ্ছায়
আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়া সাথে সাথে বাবার মৃত্যুর পরে বাবার মস্তক দখল করে বসেছে, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ ইবনে মুআবিয়া নিজেকে খলিফার ঘোষণা দিল আর বলল, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, যদি আমার হাতে বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মদিনায় আহলে বায়াত যারা ছিলেন, আল্লাহ নবীর পরিবার যারা ছিলেন, তাদেরকে বাধ্য করা হচ্ছিল বায়াত গ্রহণ করতে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, যে পিতার অংশে জন্মগ্রহণ করেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, ওই নানার কোলে বড় হয়ে তিনি কখনো জালেমের হাতে বায়াত গ্রহণ করতে পারেন না। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা তো দূরের কথা, ইয়াজিদকে এই খলিফা হিসাবে আমরা কোনোদিন মানব না, বরঞ্চ খলিফা যদি হতে হয় ইয়াজিদের চেয়ে বেশি উপযুক্ত আমি নিজে খলিফা হব। খলিফার ঘোষণা যখন তিনি দিলেন, মদিনার লক্ষ লক্ষ শত শত হাজার হাজার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করা শুরু করলেন। তিনি বায়াত নিতে থাকলেন আর এদিক দিয়ে কুফা থেকে হাজার হাজার প্রতিদিন চিঠি আসা শুরু করলো। কুফা থেকে মানুষ বলছে, হে ইমাম হুসাইন আপনি কুফায় আসুন, লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে, আপনি কুফায় চলে আসুন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কুফায় আমার বাবা শহীদ হয়েছে, কুফার মানুষ সুবিধার নয়, সুতরাং এই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার জন্য চিঠির সাথে বাস্তব অবস্থা মিল আছে কিনা এটাকে পর্যবেক্ষণের জন্য মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করে বলল, তুমি অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে চিঠির মাধ্যমে জানাবে। মুসলিম ইবনে আকিল কুফায় গেল। এই সংবাদ যখন মানুষ শুনল, হাজার হাজার মানুষ প্রতিদিন মুসলিম ইবনে আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করা শুরু করলো, বলেন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল দেখলো চিঠির সাথে বাস্তব অবস্থার মিল আছে। এবার মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন, বললেন, ইমাম আপনি কুফায় চলে আসুন, কুফার অবস্থা খুবই ভালো। চিঠি প্রেরণ করেছে আর এদিক দিয়ে ইয়াজিদের কাছে যখন খবর গিয়েছে, কুফায় প্রতিদিন ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল হাজার হাজার মানুষের বায়াত গ্রহণ করেছে। সাথে সাথে ইয়াজিদ বর্তমান তৎকালীন যুগে যিনি গভর্নর ছিল তাকে অপসারণ করে তার একান্ত বিশ্বস্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করলো আর বলল, এই যে চলমান যে পরিস্থিতি আছে এটা তুমি যেভাবে হোক সামাল দিবে, মুসলিম ইবনে আকিলকে হত্যা করবে আর মুসলিম ইবনে আকিলের কাছে কারা কারা বায়াত গ্রহণ করছে এদের সবগুলোকে হত্যা করবে এবং এই বায়াত পদ্ধতি তুমি বন্ধ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেদিন সে ক্ষমতার মসনদে গভর্নর চেয়ারে বসলো, সাথে সাথে গোয়েন্দা মারফত খবর পাঠাইলো, এই যে বায়াত যারা গ্রহণ করছে তারা কারা। এই বায়াত গ্রহণকারীদের তালিকা শুরু হয়ে গেল, লিস্ট করা হলো। সমস্ত বায়াত গ্রহণকারীরা যখন জানলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে হত্যা করার, মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পায়তারা করছে, তারা গভর্নর যে ভবন ছিল সেই ভবন ঘেরাও করলো। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজনৈতিক কূটনীতি একটি চাল চাললো। সে লিস্ট করে দেখলো কোন কোন গোত্রের মানুষগুলো তার ভবন ঘেরাও করেছে। ওই গোত্র প্রধানদেরকে ডাকলো, ডেকে এদেরকে বড় বড় কোণ দিয়ে এদেরকে বলল, তোমরা তোমাদের গোত্রের সন্তানগুলোকে এখান থেকে নিয়ে যাও, আর না হয় সবাইকে হত্যা করব, সবাইকে একদম শুলিতে চড়িয়ে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, বলেন নাউজুবিল্লাহ। গোত্র প্রধানরা
এই অবস্থা দেখে তাদের সন্তানগুলোকে নিয়ে গেল। মুসলিম ইবনে আকিল যখন সামনের দিকে অগ্রসর হলেন, সন্ধ্যা যখন হয়ে গেল, দেখলেন পিছনে একজন মানুষও নাই, একমাত্র মুসলিম ইবনে আকিল ছাড়া বাকি সবাই চলে গেছে। নিজের জীবন বাঁচাইতে বাঁচাইতে সমস্ত মানুষগুলো মুসলিম ইবনে আকিলকে একা ফেলে তলায় চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল আত্মগোপন করল। গোয়েন্দা মারফত মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো, গভর্নর ভবনে নিয়ে আসা হলো, অত্যাধিক পরিমাণে প্রহর করা হলো, রক্তাক্ত করা হলো, তার শিরোচ্ছেদের জন্য নির্দেশ দেওয়া হলো। মুসলিম ইবনে আকিল বলল, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তো মুসলমান, আমিও মুসলমান, আমাকে একটি কাজ করতে দাও। আমি ইমাম হুসাইনের কাছে একটি চিঠি লিখব, ওই চিঠিটা তুমি ইমাম হুসাইনের কাছে তুমি পৌঁছিয়ে দিবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, হ্যাঁ লিখো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অনুমতিক্রমে মুসলিম ইবনে আকিল একটি চিঠি লিখলো আর বলল, হে ইমাম হুসাইন, আপনি কুফায় আসবেন না। কুফার মানুষগুলো গাদ্দারি করেছে, কুফার মানুষগুলো বেঈমানি করেছে, এরা আপনার সাথেও বেঈমানি করবে, এরা আপনাকে খলিফা কোনোদিন বানাবে না। বলেন নাউজুবিল্লাহ। এদিক দিয়ে ইমাম হুসাইন মদিনা থেকে বের হয়ে গেছেন। তিনি তো কুফায় সফরের উদ্দেশ্যে বের হলেন, যুদ্ধের জন্য নয়। 72 জন মানুষ, মাত্র 72 জন মানুষ, 31 জন মহিলা আর 41 জন পুরুষ নিয়ে তিনি বের হয়ে গেলেন। মক্কার বড় বড় সাহাবায়ে কেরাম বললেন, ইমাম হুসাইন, কুফার তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, যেও না, ওরা তোমার বাপের সাথে বেঈমানি করেছে, তোমার সাথেও বেঈমানি করবে, ওদের হাতে বায়াত, কখনো তারা তোমার হাতে বায়াত গ্রহণ করবে না। কিন্তু ইমাম হুসাইন বললেন, না, মুসলিম ইবনে আকিল চিঠি দিয়েছে, কুফার অবস্থা সব কিছুই ঠিক আছে, আর আমি আবার নানার রেখে যাওয়া ইসলাম, এই খেলাফতের গোড়া, খেলাফতের এই বৃক্ষের গোড়ার মধ্যে কেউ আঘাত করবে আর আমি ইমাম হুসাইন সহ্য করব, এটা কোনোদিন হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল যে চিঠি প্রেরণ করল, এই মুসলিম ইবনে আকিলের চিঠি একদম তিনি যখন আরব কান্ট্রি পার হয়ে যাচ্ছেন, তখন এই মুসলিম ইবনে আকিলের চিঠি প্রেরণ করেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বের হওয়ার সংবাদ যখন ইয়াজিদ শুনেছে, সাথে সাথে 6000 সশস্ত্র বাহিনী দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে ঘেরাও করেছে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমাদেরকে 3টি প্রস্তাব দেই। 1 নাম্বার হচ্ছে আমাকে মক্কায় ফিরে যেতে দাও, 2 নাম্বার হচ্ছে আমাকে কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্তে যেতে দাও, সেখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব, 3 নাম্বার প্রস্তাব হচ্ছে আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা বলছে, না, কোনো কিছুই দেওয়া হবে না, আপনার মুক্তির একমাত্র ব্যবস্থা হচ্ছে আপনি ইয়াজিদের কাছে মাথা নত করবেন, আপনাকে গ্রেফতার করে আমরা ইয়াজিদের দরবারে উপস্থিত করব। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসম্ভব, আমি কখনোই ইয়াজিদের কাছে মাথা নত করব না, জালেমের সামনে কখনোই মাথা নত করব না। আমি নবীর দৌহিত্র, নবী জাহির কুলার টুকর করি, যার টুকরা সন্তান, আমি কখনো বাতিলের সাথে আপোষ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত ঘেরাও করে রাখা হলো। 7 মুহররম কারবালার প্রান্তরে ঘেরাও করা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, বহিরাগত সব ধরনের যোগাযোগ যখন বন্ধ করে দেওয়া হলো, বাচ্চাগুলো পানি পানি চিৎকার করছে, মহিলারা ক্ষুধায় তাড়ায় চিৎকার করছে। 9 মুহররম রজনীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চিৎকার মেরে উঠলেন, কাঁদতেছিলেন। তার বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইজান কাঁদছেন কেন? বলছে, বোন, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম নানাজান আমার কাছে এসেছেন, এসে বলছে, হে কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আগামীকাল অতি সত্বর তোমার সাথে আমার দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বুঝতে পেরেছি আগামীকাল আমার শেষ দিন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করে দিলেন।
ভাইয়া ভাইয়া বলে তিনি চিৎকার করা শুরু করলেন। ইমাম হুসাইন বলছেন, তুমি কান্না করো না। পরের দিন সকালবেলায় সমস্ত মানুষগুলো যখন বের হলো, বলল, তোমরা একটু ফুরাতের তীরটাকে ছেড়ে দাও। শিশু বাচ্চাগুলো, আমার যে সমস্ত নারীরা আছে, এরা একটু পানি পান করবে, পানি পানের জন্য একটু তীরটা ছেড়ে দাও। তীর ছাড়লো না, বরঞ্চ সাথে সাথে যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক সাথী সঙ্গী যারা ছিল, তাদেরকে ইমাম হুসাইন বললেন, তোমরা এখনই আমার সঙ্গ ত্যাগ করো, কারণ এদের শত্রুতা আমাদের সাথে, আমার সাথে, তোমাদের সাথে নয়। তোমরা আমার জন্য জীবন দেওয়ার প্রয়োজন নেই, তোমরা চলে যাও। সমস্ত সাথীরা সেদিন বলল, হে ইমাম হুসাইন, আপনাকে কারবালার প্রান্তরে রেখে আমরা যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার উম্মতের দল মুজাহিদরা, তোমরা কিভাবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে একাকী কারবালার প্রান্তরে রেখে এসেছিলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাহিদ বাহিনী বলল, আমরা আপনার সঙ্গ ত্যাগ করব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত জালেমের বিরুদ্ধে জিহাদ করতেই থাকব। যুদ্ধ শুরু হয়ে গেল। জোহর পর্যন্ত দেখা গেল একজন পুরুষও বাকি নাই। সমস্ত মানুষগুলো, সমস্ত মুজাহিদরা শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট বাচ্চাগুলো আছে। যোহরের নামাজ আদায় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বিবিকে বলছেন, আমার মনে হয় আজকেই শেষ দিন, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। বিবি বলছে, ও প্রাণের স্বামী, আপনি চলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে শহীদ হিসাবে কবুল করুন, এতে কোনো সমস্যা নাই। তবে আপনার এই কোলের মাসুম বাচ্চা, দেখেন কলিজাটা ধড়ফড় ধড়ফড় করছে পানির তৃষ্ণায়। এই বাচ্চাটার জন্য কমপক্ষে একটু পানির ব্যবস্থা করুন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটাকে কোলে নিলেন, তার কলিজার টুকরা সন্তানটাকে কোলে নিয়ে তাঁবু থেকে বের হয়ে দুই হাত উঁচু করে ইয়াজিদ বাহিনীদেরকে দেখাইলেন। বললেন, ইয়াজিদ বাহিনী, দেখো, আমার সাথে তোমাদের শত্রুতা আছে, এই মাসুম বাচ্চার সাথে তোমাদের শত্রু নাই। এই মাসুম বাচ্চা হচ্ছে তোমাদের নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সন্তান। এই সন্তানকে তোমরা একটু পানের ব্যবস্থা করে দাও। এই কথাগুলো বলছিলেন, হঠাৎ করে একটি বিষাক্ত তীর এই ছোট্ট বাচ্চার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সাথে সাথে গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তগুলো যখন বেয়ে পড়ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মধ্যে মাখাচ্ছিলেন, আর চেহারার মধ্যে মাখাচ্ছিলেন, দাড়ির মধ্যে মাখাচ্ছিলেন, আর বলছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার শরীরের এই রক্ত সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চেয়েও অনেক দামি এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়া সন্তানকে তার মায়ের কোলে দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার সন্তান আর কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না। চিরদিনের জন্য ঠান্ডা হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে, তাকে তুমি নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু থেকে বের হয়ে তিনি যুদ্ধের পোশাক পরে তিনি জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে সেই নদীর তীর পর্যন্ত চলে গেলেন। অসংখ্য অগণিত সৈন্যদেরকে হত্যা করলেন। তিনি পানের জন্য যখন তীরের মধ্যে নামলেন, নামার পরে পানি যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দেখলেন প্রচণ্ড তৃষ্ণা। হাতে নেওয়ার পরে হঠাৎ করে তার সন্তানের কথা মনে হয়ে গেল। এই সন্তান মৃত্যুর পূর্বে পানি চেয়েছে, তাকে পানি দিতে পারেন নাই। এই কথাগুলো যখন স্মরণ হলো, তিনি চিৎকার করে কাঁদা শুরু
শুরু করে দিলেন, পানিগুলো হাত থেকে পড়ে গেল, যুদ্ধের মুকুট আবার পড়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। আসরের কিছুক্ষণ পূর্বে তিনি ক্লান্ত হয়ে তরবারিটাকে মাটির ভিতরে ঢুকিয়ে মাথা নিচু করে এভাবে বসে রইলেন। চতুর্দিক থেকে শত শত সৈন্যরা তীর তার দিকে তাক করলো আর বলল, আজকে ইমাম হুসাইনের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কোন সৈন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল না, কিন্তু সীমা নামক এক খান্নাস ছিল, যে খান্নাসের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া ছিল না। সে দ্রুত সামনের দিকে অগ্রসর হলো আর এক আঘাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে বাম হাতের মধ্যে একটি শিকলের মধ্যে নাকের ভিতর দিয়ে শিকল ঢুকিয়ে ঘোড়ার লেজের সাথে বেঁধে দিল, আর দেহটাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে টেনে হেঁচড়ে বালু দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পরের দিন সকালবেলায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে যখন উঠলেন কাঁদতেছিলেন। পাশের বাসার মহিলারা এসে বলছে, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? বলছে, আমি মাত্র আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম, তিনি আসছেন আর আল্লাহর নবীর চেহারা ধুলায় দূষিত, কান্না করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আপনার চেহারার মধ্যে এত ধুলা কেন? সাথে সাথে আল্লাহর নবী বললেন, আজকে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কারবালার প্রান্ত থেকে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তককে যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ দেখে আশ্চর্য হয়ে গেল যে মানুষ কি এত সুন্দর হতে পারে। ইয়াজিদ সাথে সাথে একটি লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক আর চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে এরকমভাবে মৃদু আঘাত করতেছিল। ওই একজন সাহাবী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তরবারি কোষ উন্মুক্ত করলেন আর বললেন, ইয়াজিদ, বহুত বেয়াদবি করেছিস, আর বেয়াদবি করিস না। তুই কার সাথে বেয়াদবি করতেছিস তুই বুঝোস না। এই যে ইমাম হুসাইনের এই ঠোঁটের মধ্যে, গলার মধ্যে, গালের মধ্যে তুই যে বেদ দিয়ে আঘাত করছিস, আমি স্বচক্ষে দেখেছি। আমার হাবিব ইমাম হুসাইনের এই গালগুলোতে, ঠোঁটগুলোতে, গলাগুলোতে অসংখ্য অগণিতবার ঠোঁট দিয়ে চুমু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি জালেমের সাথে কোনো আপোষ করেন নাই। ইসলামী খেলাফতকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, সর্বস্ব তিনি প্রয়োগ করেছেন। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন হচ্ছেন সমস্ত জালেমদের জন্য। ইমাম হুসাইন আমাদের একমাত্র আদর্শ। কথা কোন ঠিক না বেঠি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামী খেলাফতের এই বৃক্ষকে তাজা করে রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে নিজের রক্ত প্রবাহিত করেছেন, যেভাবে জান মাল সব কিছুই বিসর্জন দিয়েছেন, যদি প্রয়োজন হয় আমরাও জীবন দিব, জান দিব, মাল দিব, নিজের সর্বস্ব ইসলামের জন্য বিলীন করে দিব। তারপরও ইসলাম নামক বৃক্ষে বিন্দুরি পরিমাণ আঘাত সহ্য করব না। কথা কোন ঠিক না বেঠি? ইসলাম নামক বৃক্ষে কেউ আঘাত করবে, এটা আমরা কোনোদিন সহ্য করব না। নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, কোনোদিন সহ্য করব না। কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করে এরা শুধু মুসলমানের দুশমন নয়, এরা হচ্ছে মানবতার শত্রু। কথা কোন ঠিক না বেঠি? আমাদের নবীর যে মান, নবীর যে মর্যাদা, এটা পাহাড় সম নয়, আকাশ সম নয়।
আল্লাহর আরশ সমান। আমাদের নবী হচ্ছেন আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। কথা কোন ঠিক না বেঠে? নবীকে নিয়ে যারা কটূক্তি করে, গালি দেয়, কার্টুন আঁকে, নবীকে যারা জঙ্গি বানায়, ইসলামকে যারা জঙ্গি হিসাবে দেখে, এদের যদি আমরা পাই বা এদের যদি সম্মুখীন হয় বা এদেরকে যদি নিপাত করতে আপনার আমার সর্বস্ব বিলীন করতে হয়, আমরা অবশ্যই অবশ্যই এদের বিরুদ্ধে সদা সর্বদা রুখে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কারবালার যে ঘটনা আমরা শুনেছি, এই ঘটনার মাধ্যমে আমরা সেটাই বুঝি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতেন অনায়াসে তিনি পার্সেন্টেজ নিয়ে জীবনযাপন করতে পারতেন। কথা কন ঠিক না বেঠি? কিন্তু করেন নাই, বাতিলের সাথে আপোষ করেন নাই। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, দুনিয়াটা কয়দিনের, বাতিলের সাথে আপোষ নয়। দেশ এবং জাতি ইসলামের স্বার্থে কাজ করুন, দেশ জাতি ইসলামের স্বার্থে কাজ করুন। পেট পূজা নয়, নিজের সম্পদ বৃদ্ধির জন্য নয়, দেশ জাতি ইসলামের জন্য কাজ করুন। কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে স্মরণ রাখবে। কথা কোন ঠিক না বেঠিক? নিজের পেট পূজা, নিজের সম্পদ বৃদ্ধির জন্য যদি দেশকে বিক্রি করে দেন, ইসলামকে বিক্রি করে দেন, জনগণকে বিক্রি করে দেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার কবরে আপনার উপর থুতু নিক্ষেপ করবে। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের স্বার্থে সব কিছু বিসর্জন দিয়েছে, কোনো রাজনৈতিক নেতা আজও যদি ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের স্বার্থে, দেশের ভালোবাসায় তারা যদি এইভাবে নিজেকে বিলিয়ে দেয়, এরা আমাদের চিরস্মরণীয় বরণীয় হয়ে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকের জায়গায় ইনশাআল্লাহ ইমাম হুসাইনের প্রকৃত অনুসারী হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন।